আসসালামু আলাইকুম। এই গ্রামের রহস্যজনক কথা, যা আমি মনে করি সকলেরই জানা প্রয়োজন। কি সেই রহস্যজনক কথা যা জেনেও কেউ কাউকে বলতে চায় না? চলুন আজকের ভিডিওতে সেই রহস্যজনক কথা তুলে ধরা যাক। আমি অনেক ছোট ছিলাম, খুব ভালো করে কিছু বুঝি না। আমাদের গ্রামে হিন্দু বাড়ি ছিল অনেক। আমাদের সাথে তাদের সম্পর্ক পরিবারের সদস্যদের মতন। মুসলমান এবং হিন্দুদের মধ্যে অনেক ভালো মিল ছিল, বর্তমানেও আছে, আশা করি সারা জীবন থাকবে। সেই হিন্দুদের মধ্যে দুইটা পাড়া ছিল। এক পাড়ার নাম ছিল সাবারি এবং অপর পাড়ার নাম ছিল ঘোষবাড়ি। সাভারি এবং ঘোষবাড়ির মধ্যে সবথেকে ধনী ব্যক্তি নাম ছিল সন্তোষা, যাকে পুরো এলাকাবাসী এক নামে চিনত, এবং সে অনেক সম্মানীয় প্রভাবশালী ব্যক্তি। ব্যবহার আচরণ অনেক ভালো ছিল। তার একটি ফ্যাক্টরি ছিল, যে ফ্যাক্টরিতে কাজ করে এই গ্রামের অনেক সংসার চলত। কি ফ্যাক্টরি ছিল সেটার নাম বলে আমি ভিডিও বাড়াতে চাই না। সেটাও অনেক রহস্যজনক কথা, অন্য কোনো ভিডিওতে বলতে পারবো যদি আপনারা শুনতে চান। সন্তেশের বাড়ির সামনে একটি বেলগাছ ছিল। তখন পুরো গ্রামের মধ্যে একটি গুজব ছড়িয়ে গেল, সেই বেলগাছের গোড়ায় মাটি ফেটে একটি সোনার সাপ উঠেছে। এই কথাটা ইতিমধ্যে পুরো গ্রামে ছড়িয়ে গেল। কিছুক্ষণের মধ্যে তার বাড়ির আশপাশে মানুষজন ভরে গেল। বিষয়টা দেখার জন্য তখন আমিও তাদের সাথে সাথে দেখতে গেলাম। যে দেখলাম বিষয়টা শক্ত, কিন্তু সাতটি সোনার কিনা সেটা জানি না, পিতলের কিনা তাও বলতে পারবো না। তবে দেখে আমিও অনেকটা অবাক হয়ে গেলাম। সেদিনের পর থেকে আজ পর্যন্ত সেই জায়গাকে হিন্দুরা এখনো পূজা করে, এবং আমরা যতটুক জানতে পারি সেই সাপকে পূজা করলে নাকি তাদের অর্থনৈতিক অবস্থা উন্নয়ন হয়। এই জন্য আমাদের গ্রামের প্রত্যেকটি হিন্দু বর্তমান অনেক ধনী, এবং যেভাবে সাপগুলো উঠেছিল আজ পর্যন্ত সেইভাবে আছে। তখন ছিল অনেক ছোট ছোট সোনালি কালার, গোল্ডেন সাপ। এখন ভিডিওতে যেরকম মোটা দেখা যাইতেছে এতটা মোটা তখন ছিল না। প্রশ্ন হলো, মাটি ফেটে এই পিতলের সাপ কিভাবে উঠল? এবং তোমাদের কাছে প্রশ্ন হলো, এই জায়গা সম্পর্কে তোমাদের মতামত কি হবে? দয়া করে কমেন্টে লিখে দিবেন। আমাদের এই জায়গার লোকেশন টাঙ্গাইল জেলা, ভুয়াপুর থানা, গোবিন্দাসী ইউনিয়ন। সাভারি নামে এক নামে জানে সকলেই, তাই যে কেউ আসলেই ঘুরে যেতে পারবেন এখানে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।